رحمن يا رحمن ساعدني يا رحمن اشرح صدري قرآن املأ قلبي قرآن واسر حياتي قرآن رحمن رحمن ساعدني আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস ও আল্লাহ তাআলার কোরআন থেকে যে কথাগুলো আল্লাহ বলছেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কবিতার আকারে আমি আপনাদের সম্মুখে তুলে ধরব। এই কথাগুলো সবাই আমল করার চেষ্টা করবেন, কথাগুলো বোঝার চেষ্টা করবেন। ভূমিকম্প কখন আসবে, ধ্বংস হবে কখন পৃথিবী, কেন এত ভূমিকম্প জলোচ্ছ্বাস আসে, কারণটা কি? করোনা ভাইরাস আসলো, এই যে চিকুনগুনিয়া, ডেঙ্গু জ্বর, কেন এগুলো আসে? আল্লাহ তাআলার গজব এগুলো সব। গজব এক এক সময় এক এক রূপ ধারণ করে আসে, এক এক যুগে এক এক রকম আসে। আমাদের যুগে গজবটা এভাবেই আসতেছে। আল্লাহর নবীর দোয়ার কারণে সরাসরি গজবে সে আগুন দিয়ে পোড়াচ্ছে না। কেন এটা হচ্ছে, কোন কারণে? 15টি আলামত যখন দুনিয়ায় সংগঠিত হবে কিয়ামতের আগে, তখনই কিয়ামত কাছাকাছি চলে আসবে, এটা মনে করবেন। রাসূল বলেন, এই দুনিয়ায় নেতারা যেই ক্ষণে নিজেরাই খাবে যাহা পাবে জনগণে, আমানতের মাল খাবে, মাল থাকবে যাদের কাছে, যাকাত দিতে চাবে না কেউ, টাকা যাদের আছে। কোরআন হাদিস শিখবে না ইসলামের জন্য, আর শিখবে কেবল ফায়দা হাসিল করতে দুনিয়ার। বিবির কথায় চলবে স্বামী, বিবি থাকবে যার, বিবির কথায় চলবে স্বামী, বিবি থাকবে যার, বইয়ের কথায় নাফরমানি করবে ছেলে মার। চলছে কিনা? চলছে চলছে। বন্ধু বান্ধব আপন হবে, পিতা হবে পর, মসজিদে চিল্লাবে সবাই যেমন নিজের ঘর। শরীয়ত বিরোধী চলবে যারা, নেতা হবে তারা, মাতুব্বর বানাবে টাকার গরম দেখায় যারা। ঠিক কিনা? এই ভয়ে কেউ করবে কারো ইজ্জত সম্মান, নইলে কখন তাহার হাতে যাবে আমার জান। সবখানেই দেখা যাবে জামাত গায়িকার, প্রকাশ পাবে যন্ত্র ছবি নাচ গান ও বাজনার। সারা দেশে চলবে শুধু মদ শরাবের পাপ, সারা দেশে চলবে শুধু মদ শরাবের পাপ, সাহাবাগণকে ফাসিকরাই করবে অভিশাপ। এই আলামত গুলো যখন ধরায় প্রকাশ হবে, এই আলামত গুলো যখন ধরায় প্রকাশ হবে, কঠিন আযাব আসতে তখন শুরু হয়ে যাবে। আগুনের ন্যায় বাতাস তখন বহিবে সনসন, আগুনের ন্যায় বাতাস তখন বহিবে সনসন, ধসবে জমিন, শুরু হবে মহাভূকম্পন। সূরজ যাবে বদল হয়ে অনেক মানুষের, আকাশ থেকে তখন হবে বৃষ্টি পাথরের। সূরজ যাবে বদল হয়ে অনেক মানুষের, আকাশ থেকে বৃষ্টি তখন হবে পাথরের। দানা যেমন ঝরতে থাকে ছিঁড়লে মালার তার, দানা যেমন ঝরতে থাকে ছিঁড়লে মালার তার, বিপদ থেকে আসতে তখন বিপদ তখন আসতে থাকবে একের পরে আর, বিপদ তখন আসতে থাকবে একের পরে আর। হাকিকত সে তু দুনিয়া বেখবর হয়, দুনিয়া কি নমায়েশ পর নজর হয়। নমি গোয়াম কে আজ দুনিয়া জুদাবাস, বাহার কারে কে বাসি বা খোদাবাস। চিস্তে দুনিয়া আজ খোদা গাফিল বুদাম, আমি বলতে চাই, সুদখোর ঘুষখোর হারামখোর এরা মসজিদের সভাপতি হওয়া হারাম হারাম হারাম। এখন যেখানেই তাকাই এই হারামখোরদের সমাবেশ দেখি, হারামখোরেরাই পুরো দেশটা গ্রাম সহ সকল জায়গাটা দখল করে নিয়েছে। এই হারামখোরদের কারণে, সুদখোর ঘুষখোরদের কারণে, মদখোরের কারণে, জিনাখোরদের কারণে ভূমিকম্প শুরু হয়ে গেছে। এই জিনা হারামি যতক্ষণ পর্যন্ত বন্ধ না হবে, আল্লাহর গজব আসতেই থাকবে। এই ঢাকার শহর আজব শহর, মসজিদের শহর, মাদ্রাসার শহর, আবার গুনার শহরও বলা যায়। এমন কোন গুনাহ নাই যে শহরে হয় না। এই গুনাহ যদি না ছাড়তে পারো রে
মুসলমান, মাত্র 5 পয়েন্টের একটা ঝাঁকি দিল, এতে তামাম বাংলাদেশ কেঁপে উঠেছে। আবার গাজীপুরে গতকালও ঝাঁকি দিল, আজও ঝাঁকি মারছে। সময় কিন্তু বেশি নাই, নিঃশ্বাসের আর বিশ্বাস নাই। সময় থাকতে আল্লাহকে মানো, সময় থাকতে তওবা করো। খাঁটি তওবা যদি করতে পারো রে মুসলমান, আসমানের জায়গা আসমান থাকবে, জমিনের জায়গা জমিন থাকবে। একটা বিল্ডিংও ধসবে না, নড়বে না, চড়বে না, পড়বে না। যদি গুনাহ ছাড়তে না পারো, আমার আল্লাহ এমন ঝাঁকুনি দিবে, এই আজব শহরটা হবে কয়বরের শহর, জানাজা দেওয়ার লোক খুঁজে পাইবা না। আলেমদেরকে কটাক্ষ করা বাদ দাও, আলেমদের গালি দেওয়া বন্ধ করে দাও, আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক করো। আমার আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সাথে থাকো। আমরা আজ থেকে আল্লাহকে ভয় করব, আগের থেকেও করি, এখনো করতেছি, সামনেও করব। ঈমানদারদের সাথে থাকবো, আল্লাহ ওয়ালাদের সাথে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ আপনি আমাদের কবুল করেন, জোরে বলেন আমিন। Wow.